একটা সাধারণ ফোন কল কিভাবে দুটো মানুষের জীবনকে একেবারে নাড়িয়ে দিতে পারে। আজ আমরা ঠিক এমনই এক মন ছুঁয়ে যাওয়া গল্পের গভীরে ডুব দেব। এটা হলো শিমুল আর শিমুর শেষ কথোপকথনের গল্প, যা হয়তো ভালোবাসার ব্যাপারে আমাদের ভাবনাকেই নতুন করে ভাবতে শেখাবে। চলুন শুরু করা যাক। আর গল্পটার শুরু ঠিক এখান থেকেই। একটা ফোন, আর ফোনের ওপাশ থেকে ভেসে আসা এই কয়েকটা শব্দ। এই একটা লাইনের মধ্যেই যেন সব নাটকীয়তা, সব আবেগ আর অসহায়ত্ব লুকিয়ে আছে। এই কথাগুলোই আমাদের একটা ঝড়ো সফরের জন্য তৈরি করে দেয়। তো গল্পের প্রথম ভাগটার নাম আজ আমার বিয়ে। এখান থেকেই সেই সংকটটা দানা বাঁধতে শুরু করে, যা সবকিছু ওলটপলট করে দেওয়ার জন্য যথেষ্ট। একবার দুজনের ছবিটা ভাবার চেষ্টা করা যাক। একদিকে শিমু জানালার ধারে বসে কাঁদছে, চারপাশে হয়তো বিয়ের আয়োজন চলছে। আর অন্যদিকে অনেক দূরে রায়পুরে একদম একা বসে আছে শিমুল, হাতে শুধু একটা ফোন। এই যে দূরত্ব, এটা শুধু মাইলের পর মাইল দূরত্ব নয়, এটা আসলে তাদের দুজনের মনের দূরত্বেরও একটা প্রতীক। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। শিমুর এই কথাগুলো শুনে মনে হচ্ছে যেন সব শেষ, একটা চূড়ান্ত বিদায়। মনে হতে পারে এখানেই বুঝি গল্পের ইতি। কিন্তু এখানেই আসল টুইস্ট। যেটাকে শেষ বলে মনে হচ্ছিল, সেটাই আসলে ছিল একটা নতুন অধ্যায়ের শুরু, একটা মরিয়া প্রশ্ন। আর সেখান থেকেই কথোপকথনটা তার আসল রূপ নেয়। এবার আমরা গল্পের এমন একটা অংশে ঢুকছি যেখানে আশা আর নিরাশা পাশাপাশি চলছে, যাকে বলে একটা ইমোশনাল রোলার কোস্টার। চলুন দেখা যাক কি হয়। শিমুলের এই একটা প্রশ্ন, এর মধ্যে শুধু আকুতি নেই, আছে শেষ চেষ্টা করার একটা মরিয়া ভাব। সব কিছু জেনেও বাস্তবতাতে মেনে নিতে না পারার একটা ডেসপারেট চেষ্টা। এই প্রশ্নটা শুধু একটা প্রশ্ন নয়, এটা হলো ডুবে যাওয়ার আগে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা। আর ঠিক তখনই এমন একটা উত্তর আসে যা কেউ ভাবেইনি। আমার বিয়ে আজকে হয়নি, কালকে হয়েছে। ভাবা যায়, মুহূর্তের জন্য মনে হয় যেন সব মেঘ কেটে গিয়ে সূর্য উঠেছে। এই খবরটা শোনামাত্র শিমুলের ভেতর থেকে যে স্বস্তিটা বেরিয়ে আসে, তা হল আলহামদুলিল্লাহ। এই একটা শব্দেই যেন তার বুকের ওপর চেপে থাকা বিশাল একটা পাথর নেমে যায়। কিন্তু সেই স্বস্তিটা ছিল একদম ক্ষণিকের, কারণ শিমুর পরের কথাটাই আবার সব আশাকে এক নিমিষে চুরমার করে দেয়। আজ হবে, এই দুটো শব্দই যেন এক ঝটকায় আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলে। চলুন, এখন আমরা পৌঁছে গেছি গল্পের সেই চূড়ায়, সেই ক্লাইম্যাক্সে, যেখানে চরম হতাশা জন্ম দিচ্ছে এক অবিশ্বাস্য শক্তিশালী আবেগের। হবে না তুমি শুধু আমার, এই কথাগুলোই গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। এটা কোনো যুক্তি নয়, কোনো বাস্তবতার হিসেব নয়। এটা হলো ভালোবাসার এক তীব্র, প্রায় মরিয়া অধিকার বোধের ঘোষণা। এখানে কাজ করছে শুধু বিশুদ্ধ আবেগ। আর এখানেই গল্পটা আরও গভীর হয়ে ওঠে। শিমুলের এই কথাগুলো কিন্তু বিয়ে আটকানোর কোনো ছক নয়, বরং সে ভালোবাসার মানেটাই নতুন করে বলে দিচ্ছে। বাস্তবতাকে অস্বীকার করে অনুভূতির এক নতুন জগৎ তৈরি করছে। ক্লাইম্যাক্সের পর গল্পটা আমাদের কোথায় নিয়ে যায়? এর আসল বার্তার দিকে। এখানে উন্মোচিত হয় এই গল্পের মূল ভাবনাটা। এই গল্প ভালোবাসার এক অসাধারণ সংজ্ঞা আমাদের সামনে তুলে ধরে। ভালোবাসা মানে কাউকে পাওয়া বা অধিকার করা নয়। ভালোবাসা হলো আগলে রাখার, সংরক্ষণ করার একটা প্রতিজ্ঞা। পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং স্মৃতিকে আজীবন বাঁচিয়ে রাখার একটা অঙ্গীকার। শিমুলের কথাগুলোকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে তার মানসিক উত্তরণটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে সে কঠিন সত্যিটা মেনে নিচ্ছে যে শিমু বিবাহিত। তারপর সে বলছে যে তার ভালোবাসা মানে অধিকার নয়। আর সবশেষে সে ভালোবাসাকে একটা নতুন রূপ দিচ্ছে, স্মৃতিকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি। ভালোবাসার এমন একটা রূপ দেখার পর শিমুর আর কিছু বলার থাকে না। সে হয়তো এই অনুভূতির গভীরতাটা হজমই করতে পারেনি, তাই সে বিহ্বল হয়ে ফোনটা রেখে দেয়। কারণ এই ঘোষণার পর আর কোনো কথা চলে না। গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা একতরফা ভালোবাসার একটা গভীর চিত্র দেখতে পাই। এখানেই গল্পের চূড়ান্ত সারমর্মটা লুকিয়ে আছে। ফোনটা কেটে যাওয়ার পর শিমুলের মুখ থেকে বেরিয়ে আসা এই কথাগুলোই যেন পুরো গল্পের কাব্যিক উপসংহার। একতরফা ভালোবাসার এর চেয়ে নিখুঁত বর্ণনা হয়তো আর হয় বা। তার মানে কি দাঁড়ালো? মানে এখানে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো দাবি দাওয়া নেই। যা আছে তা হলো শুধুই নিজের মনে তৈরি করা একটা জগৎ, আর এমন কিছু অভিমান যা কাউকে কোনোদিনও বলা যায় না। সংক্ষেপে বলতে গেলে এই পুরো যাত্রাটা ছিল হারানোর তীব্র আতঙ্ক থেকে শুরু করে সবকিছু মেনে নেওয়ার এক অদ্ভুত শান্তিতে পৌঁছানোর গল্প। এটা একটা তীব্র আবেগঘন জার্নি, যা ভালোবাসার প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে।
শেষ পর্যন্ত এই গল্প আমাদের সবার মনে একটা বড় প্রশ্ন রেখে যায়, ভালোবাসা আসলে কি? এটা কি অধিকার প্রতিষ্ঠা করা, নাকি নীরবে নিজেকে উৎসর্গ করা? এই উত্তরটা হয়তো আমাদের সবার নিজেকেই খুঁজে নিতে হবে।